নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়াজ লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজ হলো বুধবার, এখন সকাল 7:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে গেছি আমি অনেকক্ষণ আগেই। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে এসেছি, তবে সকালে খুব একটা চা আমি পছন্দ করি না এবং খাইও না। আমাদের বাড়ির কেউই সকালে খুব একটা চা পছন্দ করে না, তবে বিকেলে আমি কিন্তু রোজই চা খাই। আমার মতো কে কে আছেন যে বিকেলে রোজই চা খান? সকালে আমি 1 গ্লাস উষ্ণ গরম জল খাই এবং তারপরে ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট করি। উষ্ণ গরম জল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আমাদের ব্লাড প্রেশার ঠিক রাখে, গ্যাসের সমস্যা থেকে অনেকটা মুক্তি দেয় এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে। আরও অনেক উপকারিতা রয়েছে। কোনোদিন তো সকালে চা খাই না, তো আজকে মনে হলো চলুন খাই 1 কাপ চা, তাই বানাতে চলে আসলাম। এখানে আমি 2 কাপই চা বানিয়েছি, আমার জন্য আর বাবার জন্য। আমার হাজবেন্ড কিন্তু চা পছন্দ করে না, ও কফিটা পছন্দ করে। তো চলুন, আমার চা রেডি হয়ে গেছে। বাবাকে 2টো ফ্যান দিয়েছি এবং আমি একটাই নিয়েছি। এখন 8টা বাজে, এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তার জন্য আমি সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আজ আমাদের রান্না হবে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে করলা আলু চচ্চড়ি এবং মাছের ঝাল। প্রথমে আমি মাছের ঝালটা বানিয়ে নেব, তারপর বাকিগুলো বানাবো। এই গরমে কাঁচা আম দিয়ে মুসুর ডাল হলে তো পুরো জমে যেত, তাই না? করলা চচ্চড়ি দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি আর এই সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলো একে একে তেলে ছেড়ে দেব। জানেন, গরম মাছ তেলে ছাড়তে আমার ভীষণ ভয় লাগে। একটা করে ছাড়ি আর পিছনের দিকে এগিয়ে চলে আসি। এখন তো তাও অনেক কনফিডেন্স হয়ে গেছে, আগে বহুবার ছ্যাঁকা খেয়েছি। সত্যি তো, মানুষ ধাক্কা খেতে খেতে ছ্যাঁকা খেতে খেতেই তো শেখে। আমার মনে হয় সবার সাথে এটা হয়। এবার মাছগুলো উল্টে দিলাম। খুব একটা ডিপ ফ্রাই করব না, হালকা করেই ভাজবো। মাছগুলো না একদম টাটকা ছিল, তাই আর বেশি কড়া করে ভাজলাম না। মাছগুলো তেল থেকে তুলে নিয়ে তারপর মাছের মাথাটাও ভেজে নিলাম। মাছের মাথাটা কিন্তু কড়া করেই ভেজেছিলাম। যেটুকু মাছ ভাজা তেল রয়েছে এই তেলেই হয়ে যাবে, আর তেল দেব না। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং একটা তেজপাতা। এবার 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোতেই দিয়ে দিলাম কাটা পেঁয়াজগুলো। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তারপর টমেটোগুলো হালকা ফ্রাই করে নেব, কেননা টমেটো এমনিতেই গলে যাবে। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন। আদা রসুনটা 1 মিনিট কষিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা কম দেব। তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবং লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার অ্যাড করব সামান্য পরিমাণ জল, কেননা জল না দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি ওই সাইডে বাটিতে বসিয়ে দিয়েছি গরম জল, কেননা আমার মনে হয় রান্নায় গরম জল দিলে স্বাদটা বেড়ে যায়। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জলটা অ্যাড করে দেব। তারপর অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা ধনেপাতা। সামান্য গরম মশলাও দিয়ে দিলাম। তারপর আমার রান্নাও রেডি। সত্যি বলতে মাছটা দারুণ খেতে হয়েছিল, কিন্তু আমার বাড়ির লোক তো প্রশংসায় পঞ্চমুখ করে দিয়েছে আমার। তারপর রান্নার যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো একে একে ধুয়ে নিলাম। ডাল আর করলা চচ্চড়িটা দেখাতে পারলাম না, কেননা এক হাতে রান্না আর এক হাতে ফোন ধরতে ভীষণ অসুবিধা হচ্ছে। তাও আমার বর একবার ফোনটা ধরে দিচ্ছে। ও তো ডিউটিতে যাবে, ওকেও তো রেডি হতে হবে, তাই না? তো চলুন, আমার সমস্ত বাসনপত্র একে একে ধোয়া হয়ে গেল। এবার বেসিনটাকেও ভালো করে মেজে নেব, তারপর ধুয়ে নেব।
তারপরে আর বাকি কাজগুলো শ্যুট করিনি। এখন প্রায় 12:30 বাজতে চললো। আমি স্নান সেরে সূর্যদেবকে জল দিয়ে তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। ঠাকুরকে জল সেবা, ঠাকুরঘর মোছামুছি এগুলো সকালেই আমার শাশুড়ি মা স্নান সেরে করে নেন। এখন আমি চন্দন ঘষছি মা তারার কপালে দেব। আজ আমি শ্যাম্পু করেছিলাম তাই চুলটা খোলা রেখেছি। পুজো সেরে আমার মেয়েকে খাইয়ে দেব, তারপর আমরাও খেয়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার খুব শীঘ্রই আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে বলবো আমি কি কি মন্ত্র জপ করি। তো এখন চলুন টাটা সবাইকে।